নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম। আপাতত আমরা এখন বেরোচ্ছি একটু দোকানে। আমাদের একটি স্ক্যানার কেনার রয়েছে। কিছুদিন হলেও নিয়মিত ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ততার মধ্যে আছি। তো আশা করছি খুব তাড়াতাড়ি সবকিছু আবার নর্মাল হয়ে যাবে। সঙ্গে আপনারা থাকবেন, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ওয়েদারটা একদমই ভালো নেই। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি চলছে, মানে পুরো সপ্তাহ ধরে বৃষ্টি। কারণ এখন হচ্ছে তো স্প্রিং এর টাইম, তো এই সময়ই আমাদের এখানে বৃষ্টিটা হয়। এই সময়ে হয়, আর একটা সময় হয় সেটা হচ্ছে ওই সেপ্টেম্বর অক্টোবরের সময়, মানে ফলের টাইমে আর কি প্রচুর বৃষ্টি হয় এখানে। তো ওই বৃষ্টির মধ্যেই বেরিয়েছি, কিছু করার নেই, কারণ সারা সপ্তাহ জুড়েই বৃষ্টি রয়েছে। আজ না হয় কাল বেরোতেই হতো। দেশে যেরকম আনাচে কানাচেই রয়েছে জেরক্স সেন্টারগুলি, এখানে সেরকম তো নেই। এখানে সবার বাড়িতে বাড়িতেই থাকে, টাকা হয় আর কি, ওই প্রিন্টার, স্ক্যানার এইসব। তো আমাদেরও বাড়িতে ছিল, তো আজকে হঠাৎ করে ইউজ করতে গিয়ে দেখা গেল কাজ করছে না। আর ওটা একদমই মানে খুবই জরুরি জিনিস, তো রাখতেই হয়। তো আজকে ওই জন্যই আমরা বেরিয়েছি একটা নিয়ে আসতে। অনেকদিন পর আজকে আবার আমরা বিজেসে এলাম। বিজেসও হচ্ছে ওই কস্কোর মতোই পাইকারি দোকান, এখানেও মেম্বারশিপ নিতে হয়। তো বিজেসে এলাম, এখন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছি। ওখান থেকে দেখবো যদি ভালো পাওয়া যায় প্রিন্টার, তাহলে ওখান থেকে নিয়ে নেব। এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে এসে টিভির দিকে চোখ পড়লো, তো দেখতে পাচ্ছি যে মানে দিন যতই এগোচ্ছে টিভিগুলিও ততই স্লিম হয়ে যাচ্ছে। কত? 65 ইঞ্চেস। প্রিন্টারের জায়গায় চলে এসেছি। এখানে সব প্রিন্টিং পেপারগুলি রয়েছে দেখতে পাচ্ছি। আজকে আমাদের এগুলো লাগবে না, তার কারণ বাড়িতে অনেক রয়েছে প্রিন্টিং পেপার। অনলাইনে আমরা একটু দেখেছিলাম, তো দেখাচ্ছিল আমরা যেটা চাইছি সেটা এখানে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এটাই বলছো তুমি? এইচপি তো হোয়াইট কালারের। কত দাম হচ্ছে এটা? মেম্বার প্রাইস 84। তো মেম্বার প্রাইস তো দেখাচ্ছে $85, আর একটা ম্যানুফ্যাকচারিং কুপনও রয়েছে $35। তো আমাদেরকে পে করতে হবে $50 ইন্ডিয়ান কারেন্সিতে, যেটা হচ্ছে ওই 4300। এই সেম জিনিসই আমি যদি অন্য কোথাও কিনতে যেতাম তাহলে আমাকে আরও 1000 টাকা বেশি দিতে হতো। এটা এই হোলসেল মার্কেটে বলেই এত সস্তায় পাচ্ছি। আমরা তো এখনো পর্যন্ত জ্যাকেট পরছি, আর এপাশে দেখুন সব সামারের জিনিসপত্র চলে এসছে, যেমন গাছে জল দেওয়ার পাইপগুলি চলে এসছে, তারপর টব, বিভিন্ন আউটডোর ফার্নিচারও দেখতে পাচ্ছি অলরেডি স্টোর করতে শুরু করেছে। যেমন এখানে রয়েছে প্যাটিও ফার্নিচারের সেট। এই উডেন স্ট্রাকচারটা দেখছেন, এটা হচ্ছে গাজিবো। তো গরমের সময় ব্যাকইয়ার্ডে বসার জন্য এটা ইউজ করা হয়। আর এটা একটু এক্সপেন্সিভ হয়, প্রায় 1.5-2 লাখ টাকার মতো পড়ে। তো চারপাশে সুন্দর এরকম নেট লাগানো রয়েছে, মানে একবার আপনি ভিতরে ঢুকে গেলেন আর তারপরে চেনগুলো লাগিয়ে দিলে একদম মনে হবে যেন ঘরের মধ্যে বসে রয়েছি। শুধুমাত্র একটা রুমের সাথে এটা তফাৎ হচ্ছে, এখানে দেওয়াল নেই, তার বদলে নেট রয়েছে। মানে এটা যদি বাইরে থাকে, বাড়ির বাইরে, আর সুন্দর বসে ডিনার করা যাবে, এরকম মসকিটো নেটের মতো করা রয়েছে, তো মশারও আর ভয় নেই, সুন্দর একদম কাটানো যাবে সন্ধ্যেবেলা।
যেহেতু বুঝতেই পারছেন এটা পাইকারি দোকান, তার জন্য এখানে সব কিছুই পাওয়া যায় এবং বেশ সস্তাতেও পাওয়া যায়। মানে খাবার জিনিসও পাওয়া যায়, জামাকাপড়, বইপত্র, ইলেকট্রনিক্স, ফার্নিচার সব কিছুই এখানে পাওয়া যায়। মিষ্টি হবে তো? বলছে হানি ম্যাঙ্গোস, কিন্তু নিতে একটু ভয়ই লাগে। মানে এতগুলো নেওয়া হবে, তারপর যদি টক বেরোয় তাহলে তো সবগুলোই ফেলে দিতে হবে, সেই ভয়ে নেওয়া হচ্ছে না। খাবার বেগেলের মতো একদম। কত রকমের যে মাশরুম রয়েছে, মানে আমাদের অর্ধেক মাশরুমের নামই জানা নেই। আর এক একটা সাইজ বিশাল বড় বড়, দেখে মনে হচ্ছে যেন বড় বড় ব্রেড রয়েছে এখানে। এটা আবার দেখেছো কত বড়, দেখো। একটু ভালো প্যাকেট দেখে নাও, এটা ভালো। আর একটু ভেতর থেকে দেখো। এটা ভালো আছে। আর কদিন পরে এগুলো আমাদের ঘরেই হবে, রাসবেরিগুলো। এখানে ড্রাগন ফ্রুট রয়েছে, এক একটা বক্সে 2টো করে ড্রাগন ফ্রুট রয়েছে। তো দাম হচ্ছে $6, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা হচ্ছে 500 টাকা। এখানে হোল চিকেন রোস্ট বিক্রি হচ্ছে, আর এটা তো অবশ্যই ফ্রোজেন নয়, এটা এখানে কুক করে তারপরে বিক্রি করা হচ্ছে। তো সুবিধা হয় এগুলো খুবই, হয়তো বাড়িতে গেস্ট আসবে, একটা পুরো নিয়ে চলে গেলাম, সবার জন্যই হয়ে গেল। আমাদের সব জিনিসপত্র নেওয়া হয়ে গেল, এখন আমরা বিল করে নিচ্ছি। উপরেই আছে দেখো, এই দুটোই তাই না? সুপ্রভাত বন্ধুরা, কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। স্ক্যানারটা বাড়িতে নিয়ে এসেছি, আজকে ওপেন করব, তার সাথে ব্রেকফাস্টও বানাবো, দুপুরে রান্না বান্নাও রয়েছে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আজকের ব্রেকফাস্টে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। এই ডিমের গোলার মধ্যে একটুখানি দুধ মিশিয়ে দিচ্ছি, তাহলে এই টোস্টগুলো বেশ পাফি হয়। শনি রবিবার বাড়িতে থাকি বলে আমাদের কিন্তু ব্রেকফাস্টে বেশিরভাগই এই ডিম পাউরুটি বানানো হয়, আর ঝামেলাটাও খুব কম, চটপট বানানোও হয়ে যায়, তার জন্য এটাই আমরা প্রেফার করি। ব্রেকফাস্টের পর আবার দেখা হচ্ছে। কালকে যে প্রিন্টারটা কিনে নিয়ে আসা হলো, ওটা আজকে ওপেন করা হচ্ছে। তো এই প্রিন্টারটাতে স্ক্যানারও রয়েছে, তার জন্যই নেওয়া হলো এটা, একটাতেই 2টো কাজ হয়ে যাবে। এগুলো কি কালার? এটা ওয়ান ইঙ্ক। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে কালার। ওকে। প্লাস্টিক দিয়ে রেখেছি। এখন ইঙ্কগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। তো 2 রকমের ইঙ্ক আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে কালার। প্রিন্টার তো অ্যাসেম্বল করা হয়ে গেল, একদম এখন রেডি হয়ে গেছে প্রিন্টিংয়ের জন্য। এই জায়গাটাতে স্ক্যান করা হয়। আর এখানে তো পেপার রয়েছে প্রিন্টিংয়ের জন্য। তো তাহলে এখন আমাদের প্রিন্টার একদম রেডি।
এবার রান্নাটা শুরু করি। আর আজকে বানাবো একটা চিংড়ি মাছের খুব সহজ রেসিপি, দেখতে থাকুন আপনারা। চিংড়িগুলি একটু জলে ভিজিয়ে রাখি, কারণ একদম পুরো জমে রয়েছে, ফ্রিজে ছিল। আর এগুলি আমি এশিয়ান মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। আমি হালকা গরম জল ইউজ করছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে মাছগুলি। এমনিতে চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ফ্রিজে থাকলে, তবে আমার হাতে খুব বেশি সময় নেই, তার জন্য আমি একটু গরম জলই ইউজ করে নিচ্ছি। এশিয়ান মার্কেটে দু রকমের চিংড়ি রাখে, একটি মাথা ছাড়া আর একটি মাথা শুদ্ধ। তো আমরা মাথা ছাড়াটাই নিয়ে এসেছি, কারণ তাহলে এই ক্লিন করতে সুবিধা হয়। মাথা শুদ্ধটা খেতে বেশ ভালোই লাগে, তবে এই হেডলেস চিংড়িগুলির ডিম্যান্ডটা কিন্তু একটু বেশি, আর তার জন্য এর দামও একটু বেশি হয় ওই হেড অন চিংড়ির থেকে। চিংড়িগুলো এখন নরম হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নেব। যখন নিয়ে এসেছিলাম চিংড়ি মাছগুলি একদম টাটকা ছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ দেখেছি এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে আসার পরে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় একদিন, তাহলে তার পরের দিন মানে এই চিংড়ির খোলাগুলি ছাড়াতে খুবই সুবিধা হয়। এই যে দেখুন, খুব তাড়াতাড়ি আমার ছাড়ানো হয়ে যাচ্ছে মাছগুলি। মাথাগুলো নেই বলে আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মাথাগুলো থাকলে হয়তো আরেকটু সময় লাগতো ছাড়াতে। এইটা ছাড়ানো হয়ে গেলেই আমার সব চিংড়ি মাছগুলি ছাড়ানো হয়ে যাবে। এই যে দেখুন, খুব সুন্দর করে সব মাছের খোলাগুলি ছাড়িয়ে নিয়েছি। আর এখন মনে হচ্ছে কত কম হয়ে গেল মাছ। নিয়েছিলাম 1 পাউন্ড মানে 500 গ্রাম, তো তখন মনে হচ্ছিল কতগুলো মাছ, আর এখন মনে হচ্ছে কত কমে গেছে। খোলাগুলি দেখুন কত সুন্দর করে ছাড়ানো হয়েছে, মানে প্রতিটা খোলা একদম গোটা গোটা রয়েছে। এবার আমি এই যে মাছের পিঠে একটা কালো সুতোর মতো জিনিস রয়েছে নোংরাটা, ওটা আমি বের করে নিচ্ছি টুথপিক দিয়ে। এই জিনিসটা বেশ শক্ত হয়, মানে একদম নাইলনের মতো, তো ডাইজেস্টও হয় না। তো এটা ছাড়িয়ে নেওয়া খুবই ভালো, না হলে হয়তো পেটে ব্যথাও হতে পারে। এটা হচ্ছে চিংড়ি মাছের খাদ্যনালী, তো এটা যতই সময় লাগুক আমার মনে হয় এটা পরিষ্কার করে ফেলে দেওয়াই ভালো, কারণ যত রকমের নোংরা সব এর মধ্যেই থাকে। আর কয়েকটাই আমার বাকি রয়েছে, তাহলেই আমার সবগুলো পরিষ্কার করা হয়ে যাবে। সব মাছগুলি আমার পরিষ্কার করা হয়ে গেল। এবার আরেকবার আমি খুব ভালো করে ধুয়ে তারপর ম্যারিনেট করে নেব। আজকে বানাবো হাতে মাখা কাঁচা চিংড়ির ভাপা। এবার আমি চিংড়িগুলোকে ম্যারিনেট করে নেব। তো তার মধ্যে প্রথমে দিচ্ছি নুন, হলুদ, আর দিচ্ছি গোটা জিরে, তার সাথে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো, আর কুচনো পেঁয়াজ, তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দেব মাছটিকে। 15 মিনিট পর এবার আমি রান্না শুরু করছি। তো প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এবার আমি এই মাখানো চিংড়িটিকে এই প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। একটু সর্ষের গুঁড়ো আমি আগের থেকে গুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা আর কোনো জল দিচ্ছি না, কারণ সর্ষে গুলেছিলাম সেই জলটুকু রয়েছে, আর চিংড়ি থেকেও জল বেরোবে, তো ওই জলের মধ্যেই মাছটা রান্না হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতো আমি বসিয়ে রাখবো একদম মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি ঢাকনা খুলছি, আর আমার দেখুন চিংড়ি মাছ একদম রান্না হয়ে গেছে, শুকনো হয়ে যায়নি, একদম ঠিকঠাক রয়েছে। আমি এবার একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে গ্যাসটি বন্ধ করে দেব। গ্যাস থেকে এবার আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটিকে। তো আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, খুব কম সময়ে রান্না হয়ে যাবে। আপনাদের আজকের ব্লগ কীরকম লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।